দেখে নিও, একটা কথা বলছি, মিলিয়ে নিও। ও পারিকে গান গাইতে বাধা দেবে, আরো বেশি করে বাধা দেবে। চুপ করো তো শুভ, এটা তোমার একটা মানসিক রোগে দাঁড়িয়েছে। আচ্ছা দেখে নিও না। সব সময় তুমি সবার খুঁত ধরে বেড়াও। চুপ কর, একটা আনন্দের খবর এসেছে, পারো তো এটা নিয়ে আনন্দ করো, নইলে থেকো না এর মধ্যে। দোহাই তোমার, অন্য লোকের মন ভেঙে যায় এমন কথা বলো না। অল্পেতে হাঁপিয়ে যায়। নতুন একটু দেখালে না তো সূর্য। এতে দিন ধরে এতে বড় গোটে অসুখ শরীরে পুষে রেখেছ, অথচ মোর চোখ থেকে কাই কি তা এড়িয়ে গেল সৃষ্টি। কি তোমাকে ভালোবাসি না? যদি তাই হবে তাহলে কাই কি সেদিন বিনায়কের কাছ থেকে তোমার অসুখের কথা শোনার পর মোর আর খেতে ইচ্ছে করে না, ওর ঘুম আসে না, সারাটা রাত কড়ি কাঠের দিকে তাকিয়ে তাকিয়ে কেটে যায়। কাই কি আও কনসি কিচ্ছিতে আগ্রহ পাই না মো, কাই কি মোর আও বাঁচতেই ইচ্ছে করে না সৃষ্টি। শোনো, খুব ভালো হচ্ছে, বেশ ভালো। দেখো সম্মেলনের দিন যেন কোনো ত্রুটি না হয়। জানি খুব খাটাচ্ছি, খুব পরিশ্রম হচ্ছে, হয়তো এভাবে এই জীবনে আর কোনোদিন পড়বো না, কিন্তু এবারটা আমার কথা শোনো। হ্যাঁ, আজ বলবোই। দুদিন ধরে কেটতে চেষ্টা করছি, তবু বলতে পারছি না। মনে হচ্ছে গোট্টে ধরো যদি ওই প্রসঙ্গে কথা বলতে শুরু করি তাহলে আর নিজেকে ধরে রাখতে পারবো না। কিন্তু সৃষ্টির সামনে ভেঙে পড়তে চাই না, কিছুতেই না। বাহ, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে বাবা। কিন্তু ভালোর তো কোনো শেষ নেই, আরো আরো ভালো করতে হবে, কেমন? বাস বাস, ঠিক আছে সৃষ্টি অজি ওদের ছুটি দিয়ে দাও। সে কি গো, আজ তো ওদের সন্ধে অবধি। তোমাদের কি ক্লান্ত লাগছে? না না, আসলে আজকে আমার খুব টায়ার্ড লাগছে। তোমার কি হয়েছে গো, কি হয়েছে বলো তো? না আসলে আমার মনে হয় ওদেরকে ছেড়ে দাও। সব কিছুর গোটে সীমা রয়েছে। দেখো, এতে পরিশ্রম করলে হয়তো সম্মেলনের দিন ওরা ফেল করে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদের গুরুজি বলছেন তাই আজকের দিনটা আমি ছেড়ে দিচ্ছি। কাল কিন্তু সকাল থেকে সন্ধে অবধি প্র্যাকটিস করতে। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। অজি তোমাদের ছুটি, যাও তোমরা, যাও। যাও। কাল সকাল 10টা। ঠিক আছে বাস। ঠিক আছে।
সূর্য এক কাপ চা খাবে নাকি তুমি এখনই চলে যাবে? না মু এবে যাব না। আমি চা করতে বলছি। না না তোমার সাথে অত্যন্ত অত্যন্ত জরুরি কথা আছে সৃষ্টি, চায়ের পাই নহে। আমার সাথে জরুরি কথা? সবু কথা চিরদিনের মতো শেষ হয়ে গেছে, এমনিতেই বলেছিলাম বুঝি। এসব কি বলছে সূর্য? এমনভাবে কতকাল কথা বলেনি, কতকাল কথাই হয়নি সেরকম ভাবে। গত জন্মেই হয়তো। সৃষ্টি কি কথা আমার সঙ্গে তোমার? না না, ভয় পাবার মতো কোনো কথা নয়। তা বলি। আচ্ছা বিনায়ক কি বাইরে? হ্যাঁ, তো মুম্বাই গেছে, আগামীকাল ফিরবে বোধহয়। সৃষ্টির চিকিৎসার ব্যাপারে খোঁজ নিতে মুম্বাই যাওয়ার কথা ছিল বিনায়কের, তাই বোধহয় গেছে। সূর্য কেন বলতো? না ওই এমনি, বিনায়ক তো প্রায় বাইরে যায় না কলকাতার, তাই জানতে চাইছিলাম ও কলকাতায় আছি না। ও সৃষ্টি, বিনায়ক বিনায়ক বড় মনোকষ্টে হচ্ছে। কেন? না তুমি এতে কষ্ট দিতে পারো না, ওকে দিতে পারো না। তোমার জীবনে এতে বড় শুভার্থী, ওর মতো কেউ অছি বলে মোর তো জানা নাই। কি ব্যাপারে, কেন? কিচ্ছু বুঝতে পারছি না। বোঝার চেষ্টা করলে তুমি বুঝতে পারতে সৃষ্টি। কাই কি দেরি করছো শুধু শুধু? কাই কি বলো তো? কি ব্যাপারে পরিষ্কার করে বলো তো। তুমি কি চাও আমি তোমাকে স্পষ্ট করে বলি? কি বলতে চাইছে সূর্য? বিনায়ক কি কোনোভাবে ওকে? সৃষ্টি, তোমারও বাঁচতে ইচ্ছে নাই করতে পারে, সেটা একান্ত তোমারও ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মানুষ তো শুধু নিজের পাই বাঁচে না সৃষ্টি, না অন্য মানুষের পাইও তো বাঁচে। বিনায়ক, হ্যাঁ বিনায়ক তোমারও জীবনে সেই মানুষ। সে তোমারও পাখরে শুধু তোমারও বেঁচে থাকাটুকুই চাহে, আর কিচ্ছি চায় না, কিচ্ছি না। এসব কথা কেন বলছো ঠিক বুঝতে পারছি না। তুমি কাই কি দেরি করছো সৃষ্টি? কাই কি? তোমার শরীরে এক ভয়ঙ্কর অসুখ নিয়ে, এই আগুন নিয়ে কাই কি তুমি খেলতে চাইছো? বিনায়ক তোমাকে? বিনায়ক বিনায়ক মতে কি বলেছে এখানে সেটা গুরুত্বপূর্ণ নহে সৃষ্টি। আমার অসুখ নিয়ে বিনায়ক একটু বেশি ভাবছে, তাই তোমাকে হয়তো। বিনায়ক অসহায় হয়ে এ কথা বলেছে, ওর অসহায় লাগছে সৃষ্টি। ও ভেবেছে হয়তো মতে বললে তমে হয়তো মোর কথা শুনবে। বিনায়ক কষ্ট পাচ্ছে সৃষ্টি। বিনায়কের হয়ে কি তোমাকে উমেদারি করতে বলেছে সূর্য? বিনায়কের কষ্ট আমি বুঝবো, তুমি তো আর কষ্ট পাচ্ছ না। তোমরা যেমন করে পারো অমর্ত্য আঙ্কেলকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, নয়তো রাঙা পিসিকে এপটে পাঠিয়ে দাও। কেন এই কথা বলছো কাজল? সবই তো জানো মিনু পিসি, সবই তো শুনেছ। দেখো, গোটে সুস্থ মনীষী তার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার ঘটনা সবকিছু মানিয়ে নিয়ে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতে পারে, কিন্তু একটা অসুস্থ মানুষকে পারিবি গো?